আবার কি, তোকে একটু চাটলাম, বলি দেখি পরিষ্কার হয় না না হয়। হ্যাঁ রে শালা, আমি কি কোনো কালো বটি যে তুই আমাকে চেটে পরিষ্কার করবি? হ্যাঁ, তুই ঠিক কালো লোস, তবে ধানসি জাহারের পিছনটার মতন বটুস। শালা চাটকে যা, আমার কি, আমিও আজকে হেগে ছোচাই নেই জানোস? হ্যাঁ রে, হেগে ছোচাস নাই বলছু যে, তাহলে কি তুই মুছে লিয়েছু? মুছিও নাই, অমনি প্যান্টটা পরে লিয়েছি। কেন, তোদের কি আজকে জল ছিল নাই? জল তেল সবই ছিল, ছোচাবার সময় থাকে নাই। কেন, তুই কি এমন রাজকার্যটা করছিলি যে তোর হেগে ছোচাবার সময় থাকে নাই? তোর জন্যই তো ছোচাই নেই। সেই হাঁটাটা হয়েছে আর তুই ফোন করলি, তাড়াতাড়ি আয়, এক্ষুনি আয়। তার কি করে ছোচাবো? আবার একটু দেরি হলেও তো তোর জ্বালা। তা বলে তুই না ছচিয়ে চলে আসবি? তাহলে সে আমি পরে ছচিয়ে নেবো। হ্যাঁ রে, তুই যে বলছো পরে ছচিয়ে নেবো, পরে তুই আর হাগাটা খুঁজে পাবি না? মানে পিছনে বটে তো খুঁজে নাও পেতে পারি, আর যদি না পাই তুই একটু খুঁজে দিবি। হ্যাঁ দেখ, কুয়াটা রয়েছে, ছচিলে আগে। ঠিক আছে, তবে আমি বসছি, তুই কুয়া থেকে জল তুলে আমাকে একটু ছচিয়ে দে। হ্যাঁ রে, এগুলা তো লিয়েছু, এগুলো এবারে খাবি কোথায়? আমাদের ঘরে বন্ধু, আমাদের ঘরে। হ্যাঁ রে, তোদের ঘরে বসে বসে বাংলা খাবি, আর তোদের ঘরের লোক কেউ কিছু বলবে না? আমাদের ঘরে কেউ থাকবে তবে না বলবে? নে, তোর বাবা, তোর নতুন মা কেউ ঘরে নাই? ওরা ঘরে নাই, সেই উপলক্ষেই তো পার্টিটা, তাহলে আর বুঝলি কি? ও গুরু, এই ব্যাপার। তাহলে তো আজকে মাল খেয়ে বেসামাল হয়ে পড়ে থাকলেও বলার কেউ নাই। লাই, বিরাট মজা হবে আজকে। হ্যাঁ রে ভেন্দা, এই খবরটা তুই জানতি? হ্যাঁ, প্রথমে আমি জানতাম না, তারপরে তো জানলাম। আমাকে প্রথমে কি বললে জানোস? বলছে আমার 2 কোটি টাকা লটারি লেগেছে। ওই তো দুজন 2 কোটি, ওরা ঘরে নাই, তার মানে আজ ফাঁকা ঘর, আমার লটারি লেগেছে। ঠিকই তো বলেছি। তোরা ভালো করে শুন, আমাদের পাড়ায় যখন ঢুকবি না, এগুলো একটু সাবধানে নিয়ে ঢুকবি, যেমন কেউ দেখতে না পায়। সে তুই কোনো চিন্তা করিস না, আমি এমন লুকাবো না যেমন বাংলার বটাও কেউ দেখতে পাবে না। আমিও দরকার পড়ে প্যান্টের ভিতরে ঢুকি দেবো। হ্যাঁ, তুই কি বললি আরেকবার বল। বলছি দরকার পড়ে আমার প্যান্টের ভিতরে ঢুকি দেবো, তবু কারোকে দেখতে দেবো নাই। শুন, প্যান্টের ভিতরে যদি এটা ঢুকিছ না, তাহলে তুইই খাবি, আর কেউ খাবে না, বলে দিলাম। ভালোই হবে, পুরো বাংলাটা আমি একাই খাবো, কারোকে ভাগ দিতেও হবে না। ভাগ দিতে হবে না সেটা তো খুব ভালো কথা, কিন্তু বোতলটার দাম দিতে হবে। তোরা না একটু দাঁড়া, আমি একটু সসরি খাবো। চাপিস না রে, এটা তোর চাপাল নয়। কেন, আমার চাপাল নয় তো কার চাপাল বটে? এটা ছোট ছেলের চাপাল, তুই অনেক ভারী, চাপলে ভেঙে যাবে। আমার কি এমন ওজন যে ওটা আমি চাপলে ভেঙে যাবে? আর তাছাড়াও ছোট ছেলেদের জিনিস আগে একটু চেপে দেখে নেবো না সব ঠিকঠাক আছে কিনা, নাহলে ছোট ছেলে চাপলে পড়ে গেলে কি হবে? তার জন্য পার্কের মালিক আছে, আর ওই ছোট ছেলে মেয়েদের মা বাবা আছে, সেটা তোকে দেখতে হবে না। সে তোরা যে যাই বল, আমি কিন্তু একটু চাপবই। তুই তো গালমন্দ না শুনলে তো তোর পেটের ভাত হজম হয় না। হ্যাঁ দেখো গিন্নি, কত সুন্দর উটটা। হ্যাঁ সত্যি, আবার উটটাকে সাজিয়েছে দেখো। তুমি উঠে চাপবে? না না, আমি উটের পিঠে চাপবো না, বিয়ার পরে প্রথম হানিমুনে এসেছি, আমি বাঘের পিঠে চাপবো। তুমি কি বলছো গো গিন্নি, বাঘের পিঠে আবার কেউ চাপে? আজ পর্যন্ত কেউ কোনোদিন চাপে নাই, ওই জন্যই তো বলছি। তাইলে তুমি চাপবে কি করে? কেউ কোনোদিন চাপে নাই বলে যে আমিও চাপবো না, সেটা তুমি ভাবো না। সবাই যেটা করে আমিও যদি সেটাই করি, তাহলে আর আমি সবার থেকে আলাদা কোথায়? জীবনের প্রথম হানিমুন বলে কথা, এমন কিছু করতে হবে যেন সেটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকে। তা বলে তুমি বাঘের পিঠে চাপবে? বাঘের নাম শুনলেই তো সবাই ভয় পায় গো। তোমার যা কথা না, আমি কোনো কে চেপে রয়ে যাব?
বাবা রে, মানুষের শখকে বলি হারি, বাঘের পিঠে চেপে ফটো তুলবে, ওটা নাকি আবার শখ। ওটা তুমি বুঝবে নাই, ওটা একটা আলাদা মজা, যাতে আমি যে সবাইকে দেখাতে পারি যে আমি বাঘের পিঠে চেপেছি। জানি নেই বাবা, ওটা আরো কেমন মজা, যা ভালো বুঝবে করো। তবে তো আমি বুক ফুলিয়ে সবাইকে বলতে পারবো আমি পৃথিবীর প্রথম মহিলা যে বাঘের পিঠে চেপেছি। তুমি খালি আমাকে বলো যে বাঘ কোথায় পাবো। তুমি এমন করে বলছো যে বাঘ কোথায় পাবো? বাঘ যেমন সামুদ্রিক মাছ বটে, যে দোকানে বাজারে পাবে আর ব্যাগে কুড়িলি চলে আসবে। না না, আমি সেটা বলতে চাইনি, মানে আমি বলতে চাইছি যে বাঘের পিঠে যে চাপবো তো বাঘ কোথায় পাবো, তো চলো সেখানে। বাঘ পেতে গেলে চিড়িয়াখানায় যেতে হবে। চলো তাহলে চিড়িয়াখানাতেই যাই। হ্যাঁ দেখো গো, বাঘ বসে আছে। চলো চলো, বাঘটা এই সময় বসে আছে, যে বাঘটার পিঠে ঝপ করে চেপে যায়। হ্যাঁ বাবা, আমি চাপবো নাই, তোমার চাপার আছে চাপো, আমার তো বাঘটাকে দেখেই হাওয়া বেরিয়ে গেছে। কিন্তু ডিম কোথাকার, বাঘটাকে দেখে আরো ভয় লাগছে। কেমন শান্তশিষ্ট বসে আছে, আমার তো একটু কোনো ভয় লাগে না। তুমি দাঁড়াও, দেখো আমি চাপছি। চল মেরে ঘোড়ে চল টিকটিক। ইসালা আজ গেল, আমাকে মনে হয় আরো একটা বিয়া করতে হবে। ই বাবারি, বাঘটা তো তখন চুপচাপ বসেছিল, এখন আবার উঠে দাঁড়ালো, কি করবে রে? বাবারি, এটাই তো আমার প্রথম হানিমুন, এটাই আবার শেষ হানিমুন হয়ে যাবে না তো? ই বাবা, এবারে তো মনে হচ্ছে বাঘটা ছুটবে, আর বাঘকে তো কেউ আটকাতে পারবে না। তাইলে মনে হচ্ছে আমি আজকে গেলাম।